হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আশা করবো আপনারা ভালো আছেন। আগেরই মতো আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস, এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা বুঝতেই পারছেন। আমাদের পছন্দের ইমেজকে আমরা যে কোনো ইফেক্টে অ্যাপ্লাই করতে পারি এবং এর সঙ্গে আমি আরো বেশ কয়েকটি টুল এই ক্লাসে ক্লিয়ার করব। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমস্ত টুলসগুলি আমরা শিখবো। চলুন শুরু করা যাক। আমরা ইতিমধ্যে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেশ কয়েকটা ইমেজ আছে, যার মধ্যে অরিজিনাল ইমেজ হলো এটাই, আর বাকিগুলো আমরা কিন্তু এই ইমেজের মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করেছি এবং আমাদের ইচ্ছে মতো আর্টিস্ট ইফেক্টে আমরা পরিবর্তন করেছি। যদি আপনারা কোনো ইমেজকে এইভাবে পরিবর্তন বা ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে দেখুন। সবার আগে আমরা ইমেজটাকে নেব অ্যান্ড সরাসরি সিলেক্ট রাখার পরে আমরা ফরম্যাটে চলে যাব অ্যান্ড ফরম্যাট ট্যাবে আসার পরে আপনারা দেখতে পাবেন আর্টিস্ট ইফেক্ট। এই ইফেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত টেমপ্লেট বা স্যাম্পল দেখতে পারবেন। আমাদের ইচ্ছে মতো আমরা ইফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি ভাবছি যে এই ইফেক্ট অ্যাপ্লাই করবো, এই জন্য আমরা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ইমেজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে অন্য আরেকটা শেপে। তো এইরকম যে কোনো ইমেজকে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি অতি সহজে। প্রথমে সিলেক্ট করবেন, ফরম্যাট ট্যাবে আসবেন অ্যান্ড আমরা সরাসরি কিন্তু আর্টিস্ট ইফেক্টে যাব। ইফেক্টে আসার পরে আমাদের ইচ্ছে মতো এখানে অ্যাপ্লাই করে নিতে পারি। ওকে, অ্যান্ড যে ইফেক্টটা পছন্দ আমাদের, সেই ইফেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এটা হলো সহজ প্রসেস এবং আমাদের এই পাওয়ার পয়েন্টে এটাই খুবই প্রয়োজন। ওকে, অ্যান্ড এইভাবে চাইলে আমরা যে কোনো ইমেজকে আমরা পরিবর্তন করতে পারি। আসুন, পরবর্তী একটা অপশন আপনি দেখতে পাবেন আর্টিস্ট ইফেক্টের মধ্যে। ইফেক্টে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন আর্টিস্ট ইফেক্ট অপশন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রাইট সাইডে অপশন খুলবে অ্যান্ড এখানে দুটো টুল আছে, আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি এবং প্রেসার। এই দুটি টুল কিন্তু আমরা যে ইফেক্টে অ্যাপ্লাই করছি এই ইফেক্টের উপরে কিন্তু কাজ করে। ওকে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যদি ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিই, এখানে দেখতে পাবেন যে ট্রান্সপারেন্সি বেড়ে গেছে। অতএব আমাদের সেই আগের কালার কিন্তু এখানে হালকা হালকা করে দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই, আপনারা দেখতে পাবেন আমাদের অরিজিনাল কালার কিন্তু আস্তে আস্তে চলে আসছে। এইভাবে চাইলে আপনারা ট্রান্সপারেন্সি বাড়িয়ে এবং কমিয়ে আপনারা আপনাদের অরিজিনাল ইমেজে উপরে এফেক্ট অ্যাপ্লাই করে নিতে পারেন। এবং আপনি দেখতে পাচ্ছেন প্রেসারে এসে আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। এই দুটি টুল কাজ করে আমরা কিন্তু যে কোনো ইমেজের যে ইফেক্ট অ্যাপ্লাই করেছি সেটা হালকা এবং ভারী করে নিতে পারি। ওকে, অ্যান্ড পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন রিসেট। যদি আপনার মনে আমাদের ইফেক্টটা ভুল হয়েছে তাহলে কিন্তু আমরা রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আমাদের অরিজিনাল পিকচার কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আসুন পরবর্তী অপশন হলো আমরা যদি চাই আমাদের যে কোনো ইমেজকে না মুছে যদি আমরা পরিবর্তন করতে চাই, মানে এটাই আমরা যে পিকচারটা নিয়েছি এই পিকচারের পরিবর্তে অন্য পিকচার হবে, সেক্ষেত্রে এই যে পিকচারটা আছে এখান থেকে আমরা মুছবো না, আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনারা যে পিকচারটা চেঞ্জ করতে চাইছেন তাকে সিলেক্ট করবেন অ্যান্ড সরাসরি এখানে দেখতে পাবেন চেঞ্জ পিকচার। এই চেঞ্জ পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে চারটে অপশন পাবেন, যে কোনো অপশন দিয়ে নিতে পারেন, অনলাইন থেকে, অফলাইন থেকে, আইকন। তো এখানে বিভিন্ন রকম অপশন আছে, তার মধ্যে আমরা অফলাইন থেকে নেব যেহেতু আমাদের ইমেজ ডাউনলোড করা থাকে। যাদের ডাউনলোড নেই তারা অনলাইনে এসে এখান থেকে কালেক্ট করে নেবেন এবং আইকন নিতে পারেন, ক্লিপবোর্ড থেকে নিতে পারেন। ওকে, তবে হ্যাঁ, যারা অনলাইন থেকে নেবেন তাদের যেন অবশ্য ইন্টারনেট সংযোগ থাকে। ওকে, আমরা সরাসরি কিন্তু অফলাইনে চলে যাব। অফলাইনে আসার পর আমাদের পিকচার যেখানে আছে আমরা অবশ্যই সেখান থেকে পিকচার নিয়ে নেব। আমি চলে যাচ্ছি আমার ফাইলে অ্যান্ড ফাইলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পিকচার আছে, যেমন আমি চাইছি এই পিকচারটা হবে। ওকে, অ্যান্ড এই পিকচারটা সিলেক্ট করে আমরা ইনসার্ট করে নেবো। ইনসার্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই পজিশনে সেই জায়গায় অন্য আরেকটা পিকচার আমরা নিতে পেরেছি। ওকে, তো আপনারা এই মুহূর্তে শিখে গেলেন পিকচার না কেটে কিভাবে চেঞ্জ করে নিতে হয়। আসুন তারপরে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন আমরা রিসেট পিকচারে কিন্তু যেতে পারবো, যে কোনো পিকচারকে সিলেক্ট রেখে। সাপোজ আমি মনে করছি এখানে অনেকগুলো পিকচারে কাজ করেছি, সেজন্য আমাদের সবগুলোকে আমরা চাইছি রিসেট করতে, কারণ আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো ভুল হতে পারে। ওকে, এই জন্য আমরা প্রথমে সিলেক্ট করে নেবো সেই অবজেক্টগুলোকে। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সরাসরি এখানে রিসেট পিকচারে ক্লিক করব। রিসেট পিকচারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্লাইডের মধ্যে যে সমস্ত পিকচারগুলোর মধ্যে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম সবগুলো ইফেক্ট কিন্তু রিসেটের মাধ্যমে এক ক্লিকে আমরা মুছে দিয়েছি। ওকে, তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝে গেছেন, সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা লেখা লিখবেন কমেন্ট বক্সে। আমি আপনাদের সঙ্গে দেখা করব পরবর্তী ক্লাসে।